ইতিহাসে কিছু তারিখ আছে যা বইতে নয় রক্তে লেখা হয়। 13 এপ্রিল 1919 অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। মানুষ এসেছিল উৎসবে, হাসিতে এবং অভিযাত্রায়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই হাসির জায়গা পরিণত হয়েছিল কান্নায়। প্রাণের জায়গায় ছিল মৃত্যু, আর সেই মাঠ পরিণত হয়েছিল কবরস্থান। সালটা ছিল 1919 এবং তারিখ ছিল 13 এপ্রিল। অমৃতসরের বাতাসে ছিল উৎসবের গন্ধ। বৈশাখী মেলা, সোনার ধানের মতোই সোনালি আশা নিয়ে মানুষ ভিড় করেছিল। একদিকে আনন্দ থাকলেও অন্যদিকে ছিল গভীর উদ্বেগ, কারণ সদ্য পাস হয়েছে রোলাট অ্যাক্ট, এমন আইন যেখানে ভারতীয়দের বিচার ছাড়াই বন্দী করা যায়। কেউ ভাবেনি এই আইন একটি জাতির ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে। ব্রিটিশ কর্মকর্তা জেনারেল রেজিনাল্ড ডায়ার নিজেকে ভাবত রাজা হিসেবে, আর ভারতীয়দের দেখত শুধুমাত্র আজ্ঞাধীন প্রজা হিসেবে। তিনি ঘোষণা করলেন সমাবেশ নিষিদ্ধ, এবং ঘোষণার সাথে সাথেই ডায়ার সৈন্য নিয়ে এগিয়ে এলেন জালিয়ানওয়ালাবাগের দিকে। প্রবেশ পথ শুধুমাত্র একটি, এবং চারপাশে উঁচু দেওয়ালে বন্ধ। মানুষ বুঝতেই পারেনি তারা এমন এক ফাঁদে ঢুকে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। ভিড় থমকে দাঁড়ালো। সবাই ভাবলো কেউ তাদের ধরবে না, আবার অনেকে ভাবলো এটি হয়তো সতর্কবার্তা। কিন্তু না, ডায়ারের ঠোঁটে মাত্র 3টি শব্দ, ফায়ার উইদাউট ওয়ার্নিং। আর সেই মুহূর্তে ইতিহাস থেমে গেল। 10 মিনিট, মাত্র 10 মিনিট গুলি চলছে। মাত্র 1650 রাউন্ড গুলি। মানুষ দৌড়াচ্ছে, শিশুরা কাঁদছে, মায়েরা বুক চাপা দিয়ে সন্তান আঁকড়ে ধরে। কেউ পালাতে চেয়েছিল সিঁড়ির দিকে, কেউ লাফ দিল কুয়োর দিকে, কিন্তু সব দিকেই ছিল মৃত্যুর হাত। ডায়ার আহতদের সাহায্য করতে দেয়নি। পুরো রাত সেই মাঠে ছড়িয়েছিল দেব। কারোর পাশে ছিল ছেঁড়া পাকড়ি, কারোর হাতে শুকনো কাঁচি, ফুল, এবং কারোর আঙুল শেষবারের মতো জানাচ্ছিল বাঁচাও, বাঁচাও আমাকে। এই হত্যাকাণ্ড আর শুধু অমৃতসরের ঘটনা ছিল না, এটা গোটা ভারতের নবজাগরণের সময়। গান্ধীজি বললেন এটা শুধু হত্যাকাণ্ড নয়, এটা ছিল বর্বরতার বিজয়। আর সেই মুহূর্ত থেকেই ভারত আর ভয় পায়নি, বরং সিদ্ধান্ত নিল স্বাধীন হবে, ভারতবর্ষকে স্বাধীন হতেই হবে। ডায়ারকে আদালত শাস্তি দেয়নি, কেউ তাকে সম্মান দিল, কেউ তাকে নায়ক বলল, কিন্তু ইতিহাস শুধু একটি রায় দিল, অমানবিক অত্যাচারী নরপিশাচ। আজও জালিয়ানওয়ালাবাগে গুলির দাগ দেওয়ালে এখনো রয়ে গেছে। কুয়োটা দাঁড়িয়ে রয়েছে নিস্তব্ধতার সাক্ষী হয়ে। আর সেই দেয়াল আজও ফিসফিস করে বলে, কখনো ভুলে যেও না, স্বাধীনতা কারোর দান নয়, বিপ্লবীদের বলিদানের পুরস্কার।